হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক। হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আলিজা ব্লগ। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে, তো ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি, আপনাদের সবাইকে একটু ছাদটা দেখাই। দেখেন, ছাদে উঠতেই দেখা যাবে যে এখানে মুরগি দেওয়া আছে, 4টা মুরগি। এটার নাম হচ্ছে পাহাড়ি মুরগি। পাহাড়ি মুরগি এগুলো এগুলো আমাদের ছাদে উঠতে, ছাদের যে সিঁড়ি ঘরটা এখানে এই মুরগিগুলো রাখা আছে। তারা খুলেছো আলিজা? ওকে, হাই বলে দাও। আজকে আমরা কি দেখবো আলিজা? আজকে আপনাদের পুরো ছাদটা একটু দেখাবো। ওকে, তো আসলে আমরা আমাদের ছাদটা একটু ঘুরে আসি। ছাদটাতে সুবহানাল্লাহ, দেখুন কত সুন্দর আজকে ওয়েদারটা, রোদও নেই, অনেক বাতাস আসতেছে। আমাদের ছাদে অনেক গাছ লাগানো হয়েছে। লেবু গাছ, অনেক রকমের লেবু গাছ আছে আমাদের। এই যে লেবু গাছ, আসলে আমি গাছ তেমন একটা চিনি না, ঠিক আছে? এগুলো কিন্তু আমি লাগাইনি মোটেও, এগুলো সব আমার বড় আপুর। এটা হচ্ছে মেহেদি গাছ। কয়েকদিন পর পরই মেহেদি নেই। এটা মেহেদি গাছ। এটা হচ্ছে আম গাছ। এটা কি গাছ? আমি গাছ চিনি না, ঠিক আছে, মোটেও আমি চিনি না। কিছু কিছু হাতে গোনা কয়েকটা গাছ আমি চিনি। এখানে ড্রাগন ফলও আছে, ড্রাগন ফলের গাছও আছে। এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ। এটা হচ্ছে সবেদা গাছ। সবেদা গাছ আসলে অনেকগুলো সবেদা হয়েছে, অনেকগুলো সবেদাই হয়েছে। এটা হচ্ছে আম গাছ। এটা আম গাছ, হ্যাঁ এটাও গাছ। এটাও পেয়ারা গাছ। এটাও আম গাছ। এটা আম গাছ। আম গাছটা ভালো চিনি আমি, আম গাছ। এটাও আম গাছ। গাছে একটা দোলনাও আছে, সরি ছাদে একটা দোলনাও আছে। বৃষ্টির কারণে দোলনা যে কুশনগুলো আছে ওগুলো সব তুলে রাখা হয়েছে, কারণ বৃষ্টি আসলে সব ভিজে যাবে, এই জন্য এটা তুলে রাখা হয়েছে। আসলে ছাদে আমার তেমন একটা আসা হয় না, সময়ের কারণে আসতে পারি না। তো আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম একটু ছাদে আসি, আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর ওয়েদারটা খুব ভালো লাগছিল আমার, আজকে রোদ ছিল না, তো তো এই জন্য আমার বিশেষ করে আসে আর কি। তো আসছি ছাদে। এই যে আরেকটা আম গাছ, একটু গাছ। এটা পেয়ারা গাছ, এটা পেয়ারা। পেয়ারা হয়, অনেক পেয়ারা হয় এখানে, পেয়ারা হয়। এখানে আরো গাছ আছে, এখানে আরো গাছ আছে। দেখেন, এটা হচ্ছে লেবু গাছ। লেবু লেবু অনেক, এই লেবুগুলো এত গ্রান হয়, অনেক গ্রান, লেবু অনেক গ্রান হয়। এটা কি গাছ আসলে আমি ঠিক জানি না, আপনারা কেউ জানলে কমেন্টসে অবশ্যই বলবেন। এটা আমি তো আগেই বলে নিয়েছি, আমি গাছ তেমনটা চিনি। এটা কলা গাছ, এটা আমি চিনি, এটা কলা গাছ। এটা কলা গাছ। দেখেন এই ইসের, এই গাছের মাঝখানে আবার কদু গাছ লাগানো হয়েছে। এটা সম্ভবত আমার একটা আপু আছে, রুমা আপু, উনি লাগিয়েছে কদু গাছটা। বেশিরভাগ গাছে এগুলো সব রুমা আপুর, মানে আমার বড় আপুর ননদ। সে আবার খুব গাছ প্রিয়, তার গাছ খুব পছন্দ।
আর পেয়ারা গাছ এগুলো যে দেখছেন এগুলো সবই ওনারাই লাগিয়েছে। আমি আপনাকে একটু ওয়েদারটা দেখাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর আজকে ওয়েদারটা। এখন কিন্তু দুপুর, একটু আগে আপনাদের ঠিক আছে, রোদ কিছুক্ষণ ছিল, আগে অনেক রোদ ছিল, কিন্তু ফুটা ফুটা বৃষ্টি বৃষ্টিও পড়ছে, এখন বৃষ্টিও পড়ছে। এটা হচ্ছে পেঁপে গাছ, এটা হচ্ছে সাজনা গাছ। আচ্ছা, বৃষ্টি আসার আগেই আমি একটু উপরে গিয়ে আপনাদের দেখাই। দেখেন কবুতরও আছে, কবুতর। আমার ছাদ থেকে কিন্তু আরেকটা জিনিস দেখা যায়, আমার ছাদ থেকে আরেকটা জিনিস দেখা যায়, আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আমি আস্তে আস্তে উপরে উঠতেছি। আমি অবশ্যই এই ছাদটাতে কখনোই আমি উঠি না, আমার খুব ভয় লাগে এই ছাদটাতে উঠতে। আমার ছাদ থেকে একটা জিনিস দেখা যায়, একটা জায়গা দেখা যায়। দেখতে পাচ্ছেন আমার ছাদ থেকে কি দেখা যায় বলুন তো? এটা হচ্ছে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লাটা দেখা যাচ্ছে আমার ছাদ থেকে। গাইস উপরে থেকে এতটা উপরে ছাদে গেলে আরও বেশি দেখা যাবে, বাট উপরে ছাদে আমি যেতে পারি না, আমার ভীষণ ভয় লাগে উপরে ছাদে গেলে। আমি উপরে ছাদে যেতে পারি না। কি রে আমি উপর থেকে একটু আমার ছাদটাকে দেখাচ্ছি। দেখেন কত গাছ, কেমন লাগছে বলুন তো সবাই আমার ছাদটা?